গভীর বঙ্গোপসাগরে অবস্থান নিয়ে আছে বাংলাদেশের মালিকানাধীন ১৭তম জাহাজ এমভি জাহান 1। যদিও জাহাজটির আগের নাম ছিল নর্থ প্যাসিফিক। বাংলাদেশের কেএসআরএম গ্রুপ জাহাজটি কিনে বাংলাদেশে আনার পর নতুন নামকরণ করা হয়েছে। বাংলাদেশি মালিকানাধীন ১৭তম জাহাজের রেজিস্ট্রেশন পেতে গত ১ মাসের বেশি সময় ধরে লড়াই করছিল দেশের প্রতিষ্ঠিত 4টি শিল্প গ্রুপ। এই লড়াইয়ে এগিয়ে যেতে দ্রুত নিয়ে আসা হয়েছে এই জাহাজটি। আমরা আমাদের বাংলাদেশের পতাকা হ্যান্ডওভার হবে এবং সমস্ত সার্টিফিকেট এবং প্ল্যানের ভিতরে বাংলাদেশের এন্ট্রি এবং বাংলাদেশ রেজিস্ট্রার হিসেবে বাংলাদেশের সাইন হবে। পানামায় নিবন্ধিত এই জাহাজটি তৈরি করা হয়েছিল 5 বছর আগে। জাহাজটি অন্তত ৬০,০০০ মেট্রিক টন পণ্য বহনে সক্ষম। বাংলাদেশি নিবন্ধন পেতে বাংলাদেশে আসার আগেই ইন্দোনেশিয়া থেকে নিয়ে এসেছে বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫৯,০০০ মেট্রিক টন কয়লা। ডিজি শিপিং বা পিওএম সিরিয়ালে আসছে, যার জন্য এটা আমরা পাওয়াতে খুব আনন্দিত আর কি, আমাদের কোম্পানি আর কি। এটাতে ইটস নাম্বার বাট ইট ইজ এ সাইন অফ গুড সাইন, যেটা হয়তো আমাদের কাছে বলতে বা আপনাদের বলতে এটা খুব আনন্দদায়ক হবে। বাংলাদেশি মালিকানাধীন জাহাজগুলোতে শতভাগ দেশীয় নাবিক নিয়োগ হয়, বাড়ছে কর্মসংস্থান। এই জাহাজের ক্যাপ্টেন হিসাবে আমি আজকে নিযুক্ত হলাম। আমি অনেক বেশি আনন্দিত যে ১০০তম জাহাজ নিবন্ধনের আমারও অংশগ্রহণ রয়েছে এখানে। বর্তমানে কেএসআরএম গ্রুপের 25টি, ম্যাগনা গ্রুপের 25টি, আকিজ গ্রুপের 10টি, এইচআর শিপিং এর 8টি এবং বসুন্ধরা গ্রুপের 7টি জাহাজ পণ্য পরিবহন করছে। স্বাধীনতার পর মাত্র 2টি জাহাজ দিয়ে সরকারি ব্যবস্থাপনা শুরু হয়েছিল সমুদ্র পরিবহন বাণিজ্য, কিন্তু মোড় ঘুরেছে 2019 সালে। এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে শুল্ক হার কমিয়ে আনার পর গত 5 বছরে বেসরকারি মালিকানাধীন জাহাজ কেনা হয়েছে 78টি, আর চলতি বছরে জাহাজ কেনা হয়েছে 8টি। আরও অন্তত 10টি জাহাজ কেনার পর্যায়ে রয়েছে। আর আজ পূরণ হলো ১৭তম জাহাজের রেজিস্ট্রেশন। গভীর বঙ্গোপসাগর থেকে কমল দে, সময় সংবাদ।